ওয়াইটির পরিস্থিতি মারাত্মক খারাপ, মারাত্মক মানে মারাত্মক লেভেলের খারাপ। মানে এ বলে এই তুই আমারে দেখ, ও বলে তুই আমারে দেখ, মানে কাকে ছেড়ে কাকে দেখবো সেটা বুঝতে পারছি না। একটু জ্ঞান দেব আর কিছু ভিডিও সংক্রান্ত কথা বলবো, ঠিক আছে? যাই হোক, জ্ঞান এই কারণে দেব, দেখো সেদে বাঁশ কেউ খেতে চায় না, জানো তো? সেদে বাঁশ মানে বলছি আমরা সাধারণ হাউসওয়াইফ, আমরা ওয়াইটির প্ল্যাটফর্মে নিজেদের একটা জায়গা তৈরি করেছি। আর আজকে আমার মতন এরকম অনেক হাউসওয়াইফ আছে যারা কিন্তু হোম মেকার। আমার বড় ছেলে আবার হাউসওয়াইফ শুনলে পরে বড্ড মানে ইরিটেট হয়ে যায়, বলে হোম মেকার বলবে, হাউসওয়াইফ বলবে না। তো যাই হোক, তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু একটা এমন জায়গা তৈরি করার চেষ্টা করেছি যাতে আমরা বাইরে গিয়ে আমাদের পক্ষে কাজ করা সম্ভব না, তো আমরা বাড়িতে বসে নিজেদের কাজের, পার্সোনাল কাজের ফাঁকে এই ওয়াইটিতে এসে নিজেদের একটা জায়গা তৈরি করেছি যেখান থেকে কিছু সামান্য আমরা আর্নিং করছি, যেটা আমাদের কারোর শখ পূরণ হচ্ছে, কারোর নিড, কারোর দরকারে কাজে লাগছে, এটসেট্রা এটসেট্রা, যেটাই হোক আমরা করছি। তো আজকে যদি এই জায়গাটা আমরা হেলায় নষ্ট করে দিই, আমরা তো ওয়াইটিতে আসিনি যে আমরা কেস কামারি সমস্ত কিছু খেয়ে বা নিয়ে বা কাউকে দিয়ে তার আমার দু সাইডেরই টাইম ওয়েস্ট করব। আর সবচেয়ে বড় কথা, চারিদিকে যা পরিস্থিতি দেখছি, বড় বড় যেগুলোতে মানুষের শাস্তি পাওয়ার মতন একবারে মারাত্মক মারাত্মক ক্রাইম হয়েছে, সেখান থেকে কিন্তু বিনা শাস্তিতে মানুষ বেরিয়ে এসেছে। তো তারপরে না আশাটা অনেক জায়গায় নষ্ট হয়ে যায়। আমরা প্রশাসনের দ্বারস্থ হই আমাদের বিপদের সময়, কিন্তু সঠিকভাবে বিচার কজন পায়, তাই না? তো যেখান থেকে দাঁড়িয়ে আমি অনেক মানুষকে দেখছি, কিছু এমন মানুষকে পোক করা বা তার বিষয় এমন ভিডিও করা যাতে করে সে পুনরায় তাদেরকে কেস দেওয়ার মতন একটা ব্যাপার বা ঝামেলা, হ্যারাসমেন্ট করানোর একটা ব্যাপার হতে পারে। তো তাদেরকে একটা কথাই বলবো, দূরে থাকো, নিজেদেরটা নিজেদের মতন করে চালাও। আজকে ভিউজ একটু কম হলে কালকে আবার বেশি হবে, কারণ ওয়াইটিটা না একদম সেই বিজনেসের মতন, আজকে লাভ তো কাল লোকসান, এরকমভাবে চলতেই থাকে। তো সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই করে আমার মনে হয় যে নিজেদের দিকটা সবার আগে, নিজে বাঁচলে বাপের নাম ভাই, পরের চিন্তা পরে করব, আগে নিজেকে বাঁচাবো, দেন গিয়ে আমি পরের চিন্তা করতে পারবো। আশা করি এই জিনিসটা আমি বোঝাতে পারছি, কে বা কাদের উদ্দেশ্যে বললাম আশা করি বোঝাতে পারছি। আমার খারাপ কথাও কাউকে বলার দরকার নেই, আমার পীড়িতেরও দরকার নেই, কোনোটাই দরকার নেই। নিজের মতন থাকো, ইন্ডিভিজুয়াল থাকো, যতটুকু বুঝতে পারছো ততটুকুর ওপর সঠিকভাবে বক্তব্য রাখো, ব্যাস, তাহলেই হবে। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও, আর যে ভিডিও আমি দেখলাম, মানে আমি হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছি, বিশ্বাস করো। অবশ্যই কেন হেসেছি সেটা বলবো, তার আগে বলি শুয়ের একটা ভিডিও জাস্ট আমি দেখলাম, আর শুয়ের করা এখনের ভিডিওটার সাথে আমি সম্পূর্ণরূপে সহমত পোষণ করছি। এই সকালবেলা যে ভিডিওটা করেছে ওর মেন চ্যানেল থেকে, সেই ভিডিওটার সাথে সম্পূর্ণরূপে সহমত পোষণ করছি। সহমত পোষণ করার অনেক জায়গা আছে, এবার সেই সহমত পোষণ করেই আমি ঘুরিয়ে শুকে কিছু প্রশ্ন করব, ঠিক আছে? যদিও বা ও হয়তো এখন আমাদেরকে ব্লক করে রেখে দিয়েছে, নট রেকমেন্ডেড করে দিয়েছে, বাট কেউ না কেউ তো দেখবে, আমার ভালোবাসার মানুষরা তো দেখবে। ভুল বললাম না ঠিক বললাম অবশ্যই করে তারা সেটা বিচার করতে পারবে। তো ব্যাপারটা হচ্ছে এই যে সীমাদি, তুমি এত খারাপ, হ্যাঁ, মানে চর্চা পে চর্চা, চর্চা পে চর্চা, তোমাকে নিয়ে তো চর্চা শেষই হচ্ছে না, চর্চা শেষই হচ্ছে না। তোমার হাজব্যান্ডকে যবে থেকে তুমি হসপিটালাইজ করেছো তারপর থেকে শুরু করে টিল নাও অবধি, তাকে বাড়ি আনার পর অবধিও এখনও তুমি চর্চার মানে মূল মধ্যমণি হয়ে রয়েছো। চর্চা কি? এই ক্রাউড ফান্ডিংয়ের বিষয়টা চর্চার। আচ্ছা, তুমি কার সাথে পরকিয়া করেছো সেটা চর্চার, অবশ্যই করে তাই। এখন তো শুনছি বাচ্চার বাবা, মানে তোমার পাতানো ভাই, সে তো ভাই অনেক কিছু জানে, তুমিও তার সম্পর্কে অনেক কিছু জানো। তো এই জানাজানি যখন এতই পরস্পরের প্রতি জানো, তো বলো না, তোমার জানাটাও তুমি বলো, তার জানাটাও সে বলুক। সে মুখ কেন বুঝে আছে, মুখ কেন বুঝে আছে? আজকে আমরা এটা বলতে পারি না যে তুমি তোমার পাতানো দিদির পরকিয়াকে সাপোর্ট করেছো, তুমি তোমার বউয়ের পরকিয়াটা সাপোর্ট করলে না কেন? এটা খুব বোকা বোকা প্রশ্ন হয়ে যাবে, কারণ যাকে পাতিয়েছে সে তো পাতানো দিদি, নিজের তো কেউ না। তো সে পরকিয়া করলো কি করলো না সেটা আশা করি বাচ্চার বাবার কিছু যায় আসবে না।
ঠিক সেই রকমই সেই পাতানো দিদি আর বউয়ের মধ্যে তো তফাৎ আছে। বউটা তো তার নিজের বউ, আজকে তার ঘরের বউ অন্য কোনো পুরুষের সাথে ইন্তুগুলোগুলোতে ব্যস্ত থাকবে, তো সেটা তো কোনো স্বামী মেনে নিতে পারে না, পারে কি? পারে না। তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে একটা ঠান্ডা লড়াই, গরমের দিকে যাওয়ার একটা চেষ্টা করছে, যেখানে কিনা আমাদের সীমাদি বলছে যে এরকম অনেক কিছু সে জানে। হ্যাঁ, একবার সে বাচ্চার বাবা মুখ খুলে, উল্টো দিকে বাচ্চার বাবাও বলছে আমাকে নিয়ে নতুন করে কাটাছেঁড়া শুরু হচ্ছে, আমিও অনেক কিছু জানি। তো ভাই যখন এত কিছু জানতে, তো অ্যালাউ করতে কেন, প্রশ্রয় দিয়েছিলে কেন? যদি যেগুলো আমরা শুনেছি সেগুলো যদি সত্যি হয়ে থাকে, কেন অ্যালাউ করেছিলে, কেন প্রশ্রয় দিয়েছিলে? আসলে কি জানো তো, মানুষ না বড্ড পরিমাণে সুবিধাবাদী। নিজের যখন যেটাতে সুবিধা, সেই আখেরটা গোছানো হয়ে গেলে পরে তুমি কে আমি কে। খুব কম এমন মানুষ আছে যারা কিনা পরস্পরকে সেই সম্মানটা দেয় যে না চলো আমার বিপদের সময় সে পাশে দাঁড়িয়েছে, সে যাই করুক না কেন আমার সাথে তো ভালো করেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে মানুষ এটা মনে রাখে। কিন্তু ওয়াইটি ভীষণ স্বার্থপরের জায়গা, আর মানুষ যে কতটা সুবিধাবাদী সেটা কিন্তু প্রতি মুহূর্তে আমাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে। যখন যার দ্বারা সুবিধা নেওয়ার হচ্ছে, সুবিধা গোছানো হয়ে গেলেই তাকে কিন্তু ছাঁটাই করে দেওয়া হচ্ছে, বুঝতে পারছি? এই যে এখন যেমন যে মানুষের সাথে একটা সময় সখ্যতা ছিল, তাকে নিয়ে ভাই কাটাছেঁড়া, আমার তো মনে হয় না এটা খুব বাজে জিনিস। আমি কেন বলছি এটা, আমি আমার নিজস্ব ওপিনিয়ন থেকে বলছি। যেমন এই যে আরে তুই বুনো মোচকে যা দিলি না রে, বাপরে বাপ, দিলাম আর গার্ডেন গার্ডেন ও গায়া। কি কারণে হলো? ওকে দিল শুধু বলে না, সঠিক জায়গায় সঠিকটা দিল। একদমই তাই, একদমই তাই। ও যে কত বড় দুগলি, ওর মতন দুগলি আরেকটা খুঁজে পাওয়া যাবে না, আর একটা খুঁজে পাওয়া যাবে না। ও এমন একটা বিষ, ও মানে গাছেরও খায় তলারও কুড়ায়। ও চোরকে বলবে চুরি করো, গৃহস্থকে বলবে সজাগ থাকো। ও হচ্ছে এমন গিরগিটির বংশধর, বুঝতে পেরেছো তো? তো ও তো আমার এখান থেকে মানে আমার দিকে পিঠ ফিরিয়েই যা করা শুরু করলো আমাকে নিয়ে, আমরা সবাই দেখেছি, শুনেছি, জেনেছি যে ওর সাথে ভীষণ পরিমাণে না ইনসাফি হয়েছে। কিন্তু আমি আর কাবেরী কিন্তু স্টিল এক জায়গাতেই রয়েছি, ঠিক আছে? আমাদের ওই স্বার্থের সম্পর্ক ছিল না, ওর স্বার্থের সম্পর্ক ছিল বলেই ওর আত্মাতে এত ঘা লেগেছিল। তো সেরকমই ওর সাথে একটা সময় যেহেতু সখ্যতা ছিল, ওকে কিন্তু নোংরা কোনো বক্তব্য আমি বলতে পারিনি, আর বলবও না কোনোদিনও। তাহলে তো ওর আর আমার মধ্যে কোনো তফাৎ থাকবে না যদি ওকে বলা শুরু করি। ঠিক সেই রকমই একটা সময় এই দিদি পাতানো দিদি আর এই পাতানো ভাইয়ের মধ্যে কিন্তু দারুণ একটা মাখো মাখো সখ্যতা তৈরি হয়েছিল। তো যখন সখ্যতা তৈরি হয়েছিল তখন তো পরস্পরের দোষ গুণগুলোকে তোমরা মেনে নিয়েছিলে। তাহলে সেখান থেকে দাঁড়িয়ে আজকে যখন পরস্পরের এগেনস্টে চলে যাচ্ছ, তা এখন আর সেই সব বলে লাভ নেই। সেটা আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে বললাম। না, আমি বলবো না যে আমার কথাই শুনতে হবে বা মানতে হবে, আমি এটা আমার ওপিনিয়ন দিলাম। কারণ সখ্যতা যার সাথে থাকবে পরে তাকেই কাটাছেঁড়া করা বড্ড খিল্লি রে হয়ে যায়। তো কিন্তু হ্যাঁ, যারা তোমাকে প্রতিনিয়ত বলছে তাদেরকে উড়ে বাম্বু তুড়ে দাও, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যেমন এই যে আমাদের রিপু দিদি ভীষণ আবদার করে বলেছিল, আমরা না হয় বলছি ওর হাজব্যান্ড হসপিটালাইজড, তো ওর উচিত ছিল চুপ থাকা। কেন? তাহলে যদি ওর উচিত ছিল চুপ থাকা, যখন স্বামী বাড়ি ফিরবে তারপরে সবটা বলা, তো সেরকমই তোমরাও চলতে। তোমরা তো খুলি বাঁধা গরু ছাড়া পেলে যেরকম হয়, তোমরা সেই রকম বাঁধন হারার মতন লাফিয়ে বেড়াচ্ছ, যাকে পাচ্ছ লাথি মারছো, যাকে পাচ্ছ গুঁতো মারছো, এরকম করে যাচ্ছ। তো ভাই ওই লাগামটা তো কষতে লাগে না, তো তখন বলতে লাগে। তোমরা অপেক্ষা করবে না, তাকেও অপেক্ষা করতে হবে। ভারী মানে আবদারের আমাদের রিপু দিদির কিন্তু শেষ নেই। তো আমাদের রিপু দিদি আরেকটা কথাও বলেছে, সেটা কিন্তু মানে না বললে চলবে না। আমাদের রিপু দিদি বলছে এইরকম মাতাল, মানে এই সীমাদির হাজব্যান্ডের কথা বলছে, মাতাল চেন স্মোকার, এ কি করে মানে মানে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল, এ কি করে মানে হেঁটে বাড়ি ঢুকে গেল, কি সমস্যা, কেন কাঁধে করে ঢুকলে ভালো লাগতো? হ্যাঁ, এরা চায়নি যে বাঁচুক এই মানুষটা। আমার তো এখন এরকম মনে হচ্ছে, নাহলে এই কথাগুলো কেন আসবে, কেন আসবে? আজকে যদি দেখি যে আমার চরম অপছন্দের মানুষ, তার জীবনে কোনো রকম বিপদ এসেছে বা ঘটেছে, তাহলে আমি তো তাকে এরকমভাবে কাটাছেঁড়া করতে পারবো না রে বাবা। পরিস্থিতিটা তো অ্যাটলিস্ট দেখি, তার পরিস্থিতিটা তো দেখি, দোষ গুণ চোখে রাখলাম যে হ্যাঁ তুমি এগুলো করেছো। তারপরে যখন সে ফিরল তখন তাকে প্রশ্ন করলাম যে তুমি এই সময় এইগুলো তো করেছিলে, বলার জায়গা রইল।
তো একটা মানুষ হসপিটালে ভর্তি, সে কি করে সুস্থ হয়ে বাড়ি ফিরলো, কেন সে হেঁটে বাড়ি ফিরলো, কেন মাতাল, তাকে কেন, আরে ভিউয়ার্সরা সব সি মার্কা ভিউয়ার্স, তাই না, কেউ তো আর ঘাসে মুখ দিয়ে চলে না, তাই না, তো সবাই বুঝতে পারে, সবাই ভালোটা বুঝতে পারে, যার যাকে ভালোবাসার বাঁচতেই পারে। তোমার ভালোবাসার তালিকার যেমন সব মহারথীরা রয়েছে, আমাদেরও তুচ্ছ কিছু মানুষ আছে যারা বুঝেছে যে হ্যাঁ এই মানুষটাকে শুভকামনা দেওয়া উচিত, সে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক, এটা করা উচিত, এটসেট্রা এটসেট্রা। যাই হোক, এবার মেন কথায় আসে। এই যে অনেকগুলো কথা বললি, তার মধ্যে তুই বললি যে সীমাদি ভীষণ সুবিধাবাদী, একটা সময় যে যাকে দিদিভাই ডাকে তার সমস্ত পাওয়ারের অপব্যবহার করে সে যখন করতে বলেছে, তুমি কি কচি খুকি ছিলে, দিনের পর দিন তুমি করে গেছো তার বলা কথাগুলো, আর এখন এসে তোমার মনে হচ্ছে যে তোমার মেলায় হারানো দিদি ভালো না, আজকে তাকে খারাপ বলছো, ছি 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 ছি, সীমাদি তুমি এত খারাপ এই কথা বলছো। এই কথাটার সাথে আমি এগ্রি করলাম যে সময় মতন বলনি কেন, এখন কেন বলছো, এটাতে আমি এগ্রি করলাম। এবার এই এগ্রি করার সাথে সাথে সুকে আমি একটা প্রশ্ন করি। দেখ, এই ঘটনাটা আজকে তুই যে প্রশ্নটা সীমাদিকে করছিস, একবার প্রশ্নটা ঘুরিয়ে তুই নিজেকে কর। কেন বললাম নিজেকে কর? এই কারণে যখন মন্দিরার সাথে তোর একটা ভালো রকম সখ্যতা তৈরি হলো, তুই জানলি যে মন্দিরা এরকম একটা পরকীয়ার মতন একটা ঘৃণ্য কাজ করেছে, করে সে বাড়ি থেকে বেরিয়ে গেছে, ব্লা 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 যা যা করেছে আমরা সব দেখেছি, সেইখানে তার দুঃখে সমব্যথী হয়ে তাকে কাঁধ দেওয়ার জন্য তুই ছুটে তার কাছে চলে গেলি। সে অন্যায় করছে সেটা জেনেও, ঠিক আছে, সে তোকে যেভাবে ভিডিও করতে বলেছিল সেই সময় তুই সেইভাবে ভিডিও করে সোমনাথ, ওর মা, মানে ওর মা বলতে তোর নিজের মানে মন্দিরার মা, শাশুড়ি, ননদ, এদের সম্পর্কে ভরে ভরে যে ইনফরমেশনগুলো তোকে দিয়েছিল, তুই ওয়াইটিতে এসে থ্রু ভিডিও তুই সেগুলোকে প্রচার করেছিলিস। সে ওর ননদের যার সাথে বিয়ে হয়েছে তার সাথে একই কম্বলের নিচে থাকা, তাকে রাখি পরানো ভাই ফোঁটা, যাকে ভাই ডেকেছে তাকেই বিয়ে করেছে, এরকম মন্তব্য। তো তার মাকে 12 ভাতারি বলা, রক্ষিতা কাকিমা বলে ডাকা, এই জিনিসগুলো থেকে শুরু করে সোমনাথকে নগ্ন থেকে নগ্নতর কথাবার্তা যেগুলো মন্দিরা সেই সময় তোকে প্রোভাইড করেছে, তুই দিনের পর দিন বলে গেছিস, লাইক সীমাদি, যেটা তুই বলতে চাইছিস, ঠিক আছে, যে সীমাদিকে ভিডিও করতে বলেছে, চোরকে বলেছে সজাগ থাকো, সরি চুরি করো, আর গৃহস্থকে বলেছে সজাগ থাকো। এইটা যদি সীমাদির ক্ষেত্রে লাগু হয়, তোর ক্ষেত্রেও তো মন্দিরা যা যা করিয়েছে তুই তাই করেছিস। আজকে সেই বিষয়গুলো নিজের ওপর অ্যাপ্লাই করিসনি কেন? যে না তুই বলবি আর আমাকে এগুলো বলতে হবে, আমি যেটা দেখবো আমি সেটা বলবো। হতে পারে তোর সাথে সখ্যতা, বাট তুই যদি অন্যায় করিস সেটা আমি বলবো, বলেছিলিস? করিসনি। যখন মন্দিরা তোর বিপক্ষে গেল, ফিরে গেল তার নিজের সংসারে, আবার পুনরায় শুরু করলো, তখন তুই মন্দিরার এগেনস্টে গিয়ে যা যা সমস্ত নোংরামিগুলো ছড়িয়েছিলিস সেটা কি তুই ভুলে গেছিস? ভুলে যাসনি তো। তাহলে আজকে যে জিনিসগুলো তুই করেছিস, আজকে সেটার জন্য তুই সীমাদিকে প্রশ্ন করবি কি করে বল না? আমি বললাম না, যে কাজটা আমি খোদ নিজে করব সেটার জন্য আমার মুখই থাকবে না সামনের মানুষকে জ্ঞান দেবো। সীমাদির ক্ষেত্রেও তো সেম হয়ে গেল। আজকে যদি কেউ সীমাদিকে পরিচালনা করে আর সীমাদি যদি কচি খুকির মতন সেই কাজগুলো করে, সেটা যদি তার মূর্খতা হয়ে যায়, আজকে সে জ্ঞান ফিরেছে, সে তার নামে বলতে বসেছে, তাই তো? ঠিক তোর মতন তুইও কচি খুকি হয়ে গিয়ে মন্দিরা যেরকম চলেছে, দিদি ভাই ও গামলাকে বলছো বলে কিন্তু তুমি আমাকে ভুলে যেও না, আমাকে ভুলে যাস না, আমাকে নিয়েও একটু বলিস। যখন বলতে বলেছে তুইও দিনের পর দিন বলে গেছিস। আবার যখন তোর একটু বিপক্ষে চলে গেছে, অমনি তুই তোর রূপ দেখিয়েছিস, নগ্ন রূপ দেখিয়ে দিয়েছিস যে তুই কতটা ভয়ঙ্কর হতে পারিস। করিসনি? বল যদি আমি ভিডিওর বাইরে গিয়ে একটা কথা বলি, করেছিস তো? তাহলে মানুষ তো নিজের এক্সপিরিয়েন্স থেকেই বোঝে। তাহলে তুই তাকে কি করে বলছিস সে তার জঘন্য রূপ দেখাচ্ছে? দুজনেই তো সমান হয়ে গেলি, পয়সার এপিঠ আর ওপিঠ, তাই না? তাই হলো না ব্যাপারটা? এইবার আসি হাসির কথা। হাসতে হাসতে আমি লুটোপুটি খেয়ে যাচ্ছি। সেটা কি? ও মাই ডগ টাইপস ওয়াইটির দাদা ভাই, লাইক সিরিয়াসলি? হ্যাঁ, সে তো বলছে তুই দিনের পর দিন তাকে সিডিউস করে দিয়েছি এরকম চুম্মার এমোজি দিয়ে। হ্যাঁ, ওই গুজাতার ঘর সংসারের বাড়িতে যেদিন গেছিলি সেদিন তোকে একটা স্টেশন আগে নামতে বলেছিল। ও মাই ডগ টাইপস, সে কি একটা স্টেশন আগে বসে
সে র্যাপিডো ড্রাইভার হতে চেয়েছিল তোর। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো না, তুমি বলো। তুমি 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 ও তুমি ও তুমি 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 রে, দেখ কি বলছিস, হতেই পারে না। আমি কিছুতেই মানতে পারি না ওয়াইটির দাদাভাই ভীষণ পরিমাণে সাংসারিক একজন পত্নীভ্রষ্টা পুরুষ। সে একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক, বুঝতে পেরেছ? আমাদের ওয়াইটির দাদাভাই ভীষণ পরিমাণে পত্নীনিষ্ঠ, হতেই পারে না। শুধু শুধু মানুষটার নামে তুই মিথ্যা কথা বলবি না তো। ছি 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 ছি, তোকে স্কুটিতে করে আবার দিয়েও আসতে চেয়েছিল। তুই না ভীষণ দুষ্টু। আমি হাসতে হাসতে এই মাথা থেকে ওই মাথায় পড়েই গেলাম আমি খাট থেকে। কি করিস না তুই, ভীষণ নটি। কিন্তু সেটা কথা না, বলছি এই জিনিসগুলো তোদের মধ্যে চলতো। মানে তুই চুমুর ইমোজি পাঠাতিস, সে কিন্তু সেই সময় কাউকে বলেনি বিষয়টা, চুমুটা নিয়ে পকেটে ভরে রেখে দিয়েছিল। হ্যাঁ মানে আমি বলছি আর কি, কিন্তু এটা আমি কখনোই মানবো না। ও র্যাপিডো ড্রাইভার হতে চেয়েছিল তোর। হ্যাঁ, কালকে শুনলাম আমাদের ওয়াইটি দাদাভাই আমাকে নিয়ে নাকি অনেক কিছু আলোচনা সমালোচনা করছিল, কেন আমাকে এই বলে ডাকে, কোথা থেকে শুরু, আমাকে বলতেই পারছে না। এ কি, এগুলো হয় নাকি? যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এগুলো শুনি, মানে আমরা তো পুরনো পাপি, হঠাৎ করে মানে এরকম ধরনের বিষয়টা শুনে কেন, মানে এটা কেন হবে? যে মানুষটা তার স্ত্রীকে এত ভালোবাসে, তার জন্য এত কিছু করে, পত্নীর সমস্ত কিছু, পারলে নিজের প্রাণটা পত্নীর চরণে দিয়ে দেয়, ভালোবাসে, এটা ভালো জিনিস, পত্নীকে এত ভালোবাসা, সাপোর্ট করা। কিন্তু মাঝখান থেকে তোকে এরকম র্যাপিডো ড্রাইভার সেজে তোকে ছেড়ে দিয়ে আসবে, মানে একটা স্টেশন আগে, মানে কতটা ডিস্টেন্স ও চালিয়ে তোকে নিয়ে যাবে, এরকম একটা কি আশায় বাঁধি খেলা ঘর বেদনার মালোচনে, মানে এরকম তুই তো আর মানে একদম মনটাই ভেঙে দিয়েছিস। নিয়ে যেতে চেয়েছিল, হ্যাঁ মনে হয় স্কুটিতে পেট্রোলটা বেশি ভরিয়ে ফেলেছিল, তাই মনে হয় ভাবছিল যে খানিকটা গেলে পরে একটু লেভেলে চলে আসবে, এটা হতে পারে। আর নয়তো কিছু প্ল্যানিং প্লটিং করার ছিল, যেটা হয়তো ফেস টু ফেস বসে করাটা দরকার ছিল, সেই কারণে হয়তো তোকে আবার শিয়ালদা অবধি নিয়ে আসতে চেয়েছিল। এটা তো অবশ্যই করে, অবশ্যই এটা তুই বলছিস যখন, কিন্তু আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস কর, কারণ সে একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক, তাই না? যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। জানি না আর কত কি দেখতে হবে ওয়াইটিতে, বাট ভীষণ পরিমাণে হাসালি শু এটা। কিন্তু মানে এরকম কমেডি করবি, হ্যাঁ মানে এই কমেডি, সিরিয়াস কমেডিগুলো আমার বেশি ভালো লাগলো। আমি হাসতে হাসতে জাস্ট লুটপুট খেয়ে গেছি, ঠিক আছে? লুটপুট গয়া, লুটপুট গয়া, मैं बन गया লুটপুট লুটপুট। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।